পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশ, জাতি, মানবতা, এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্য, রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে। হেফাজতে ইসলাম মুছে যায় নাই, বিলীন হয়ে যায় নাই, ঝড়ের মতো আসে, সব ষড়যন্ত্র তছনছ করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা, চীন, ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী শক্তির করাল থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ঠিক কিনা বলেন? হেফাজত যতদিন বাংলাদেশে আছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি একটি সঙ্গীতের 2 লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন তরুণ ইসলামী চিন্তাবিদ জনাব রেজাউল করিম আবরার। মাওলানা রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবী সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের শাতিমে রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের শাপলার গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলি, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ।